আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে পোলট্রির মাংস দিয়ে লটপটি করে দেখাবো এবং লটপটি রান্না করার উপকরণ হিসেবে নিয়েছি হাফ কেজি পোলট্রি, আলু, রসুন, পেঁয়াজ, একটা দই, গুঁড়ো ঝাল এবং গরম মশলা ও জিরে। যতক্ষণে ভিডিও চলছে ততক্ষণে আপনার নরম কোমল হাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আনারুল টিভির সঙ্গে থাকুন এবং মজার মজার রেসিপি দেখে থাকুন এবং ফেসবুক পেজটাও ফলো করতে পারেন আনারুল টিভি 420। এখন আনাজপাতিগুলো কুটে বেছে নেব। আলুগুলো সুন্দর করে ছিলে নিয়েছি। আলুগুলো টুকরো করে কেটে নিতে হবে। আমি কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। রসুন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। রসুন পেঁয়াজগুলো হাফ বাটা করে নিয়েছি এবং আলুগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং সুন্দর করে আলুগুলো ধুয়ে নিয়েছি। পোলট্রির মাংসগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিতে হবে এবং পোলট্রির মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। সব কিছু কুটে পিসে কমপ্লিট করে নিয়েছি। এখন ভাত চাপিয়ে দেব এবং চাউল ধুয়ে নিচ্ছি। এদিকে ভাত রান্না চলছে। এ ফাঁকে গরম মশলা জিরেগুলো বেটে নেব। গরম মশলা ও জিরে বেটে একদম পাউডার করে নিতে হবে এবং আমি পাউডার করে নিয়েছি। এদিকে ভাত উতলিয়ে গেছে। ভাত ফুটে গেছে। ভাতের মাড় ঝরিয়ে নেব এবং ভাতের মাড় ঝরিয়ে নিচ্ছি। মাংস রান্না করার জন্য একটা হাঁড়ির ভিতরে 600 গ্রাম থেকে 700 গ্রাম পর্যন্ত পানি শুধু ফুটিয়ে নিলেই হবে ফুটে বাটা করে। মাংসর স্বাদ সুন্দর করার জন্য পানি ফুটিয়ে ব্যবহার করতে হবে। সব থেকে মজার ব্যাপার হলো এই, আমার নিজের জন্য রান্না করে খাওয়া হয়, ভিডিওটা আপনাদের সাথে শেয়ারও করতে পারি। পানি ফুটে গেছে, পানি সাইডে রেখে দেবো। পানি লাভিয়ে চুলোর ওপরে কড়াই দিয়ে দিয়েছি এবং তেল দেবো। তা আমি রান্না করছি সর্ষের তেলে, আপনারা যে কোনো তেলে রান্না করতে পারবেন। তা আমি তেল দেবো মতো 100 গ্রাম মতো। তেল হিট হয়ে গেছে। আমি এখন আলুগুলো বাদামি করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে। নেড়ে ছেড়ে বাদামি করে ভেজে নিলেই হবে। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, আপনার ভাই ও বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটা একটা করে শেয়ার করে দেবেন। আলুগুলো বাদামি করে ভাজা হয়ে গেছে। আমি এখন সাইডে নামাই নেব। দেখতে পাচ্ছেন আমি বাদামি করে ভেজে নিয়েছি। রসুন পেঁয়াজগুলো মিডিয়াম আছে বাদামি করে ভেজে নেব এবং দিয়ে দিচ্ছি মশলাগুলো বাদামি করে ভেজে নিয়েছি। এখন ঝাল বাটারগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে ঝাল বেটে ব্যবহার করতে পারেন এবং মশলা দিয়ে ঝালের গুঁড়ো দিয়ে দেওয়ার পরেই নেড়ে চেড়ে নিয়েই মাংসটা দিয়ে দিতে হবে। তা না হলে আবার ঝালগুলো পুড়ে যাবে। তো গুঁড়ো ঝাল এবং মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম আছে নেড়ে চেড়ে অন্তত 2 থেকে 4 মিনিট কষিয়ে নিতে হবে মাংসগুলো। লবণ দেবো স্বাদ মতো এবং যে গরম পানি করা ছিল আমি অল্প করে একটু দিয়ে দিচ্ছি এবং অবশ্যই নেড়ে চেড়ে মাংসটা কষিয়ে নিতে হবে।
অন্তত 4 থেকে 5 মিনিট মিডিয়াম আছে। মাংস আমার প্রায় কষানো হয়ে এলো, মানে পানিটা দিয়েছিলাম, পানিটা টেনে গেলেই ঝোল দিয়ে দেবো আর কি, এবং বুঝে নেবো কষানো আমার হয়ে গেছে। মাংস কষানো শেষ, এখন আলুগুলো দিয়ে দেবো এবং সুন্দর করে নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে দইটা দিয়ে দিতে হবে, এবং দইটা দিয়ে দিচ্ছি। এবং কোনো রকম নেড়ে চেড়ে নিয়েই মাংসে পানি দিয়ে দেবো আর কি। 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিলেই হবে। তো 30 সেকেন্ড হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দেবো কারণ হাতে আলু আছে। এদিকে মাংস ফুটছে, এদিকে ভাতের মাড় ঝরে গেছে। দেখতেই পাচ্ছেন একা মানুষের ভাত, ভাতটা আমি ঘরে রেখে আসি এবং মাংস ঢেকে দেবো 5 মিনিটের জন্য। আগুনের আঁচ মিডিয়াম রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, আগলা করে দিচ্ছি এবং হলুদ দেব 1 টেবিল চামচ, এবং গরম মশলা জিরেগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো। ঢেকে দেবো আবারও 3 মিনিটের জন্য। চুলোর আঁচটা মিডিয়াম জুতে রাখতে হবে। 3 মিনিট হয়ে গেছে, আবারও আগলা করে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্না আমি এখনই নামাই নেব। রান্না নামাই নিয়েছি এবং আরও কিছুটা পরিমাণ জিরে পাউডার করে নিয়েছি। জিরে পাউডারগুলো আমি ভিতরে ছড়াই দিচ্ছি। পোলট্রির মাংস, আলু ও দই দিয়ে লটপটে রান্না কে কে খেয়েছেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তো এতক্ষণ ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তো এতক্ষণ আমি আপনার সাথে বকবক করছিলাম। আমি মোহাম্মদ আনারুল বিশ্বাস। আল্লাহ হাফেজ।